নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মাথাভাঙা এক ব্লকের উত্তর মহেশচরু এলাকায়। এই উত্তর মহেশচরু এলাকার ন্যান্দা নদীর দুধারে একদিকে রয়েছে উত্তর মহেশচরু গ্রাম, এক ধারে রয়েছে দলুয়ারপাড় গ্রাম। এই গ্রামের বাসিন্দাদের ভোগান্তির অন্ত নেই। স্থানীয় প্রশাসনের আধিকারিকদের আবেদন নিবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই প্রায় 10 বছর আগে নিজেরাই অর্থ সংগ্রহ করে ন্যান্দা নদীর ওপর কংক্রিটের পিলার তৈরি করেছে। সেই কংক্রিটের পিলারের উপরে বাঁশের মাচা তৈরি করে নিত্য যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ভোট এলেই গ্রামে নেতামন্ত্রীদের দেখা মেলে প্রতিশ্রুতি, যে ভোট পেরোলেই এই ন্যান্দা নদীর ওপর তৈরি হবে সেতু। ভোট পেরিয়ে গেলে কেউ খোঁজ রাখে না এই গ্রামের বাসিন্দাদের। কি বলছে গ্রামের বাসিন্দারা শোনাবো আপনাদের। দিন যাবত এরকম, আর কিভাবে এই সেতু হলো? এটা 10 বছর হয়ে গেল। আমরা আমরা যে টাড়িতে আমাদের এই টাড়িটাই আমরা করছি। মানে গ্রামের লোক চাঁদা দিয়েই এই পিলারগুলো তৈরি করছেন? গ্রামের লোক চাঁদার কি, আমাদের এই টাড়িতে যে পাড়াটাই আমরা চাঁদা করিয়া এই কাজগুলো আমরা করছি। কত টাকা খরচা করছিলেন? এটা দুইটা মিলিয়ে 1.5 লক্ষ টাকা খরচা হয়েছে। 1.5 লক্ষ টাকা। মানে এই তারপরে যে এখন এই পাকা সেতুর উপরে বাঁশের সাঁকো, এটা কি আপনারা দিয়েছেন? হ্যাঁ, এটা আমরা দিছি। এটা বছর বছর আমরা পাল্টাই। তারপরে বছর বছর যে আমাদের এই যে মনে করো বাড়িতে যে আছে আমাদের বাঁশ কালেকশন করিয়া এইটা আবার বছর বছর পাল্টাই। তো এই যে এখানে এইভাবে আপনারা নিজেরাই করেন, প্রশাসন থেকে কিছু করেন না? কিচ্ছু করে না, কিচ্ছু দেয় না। আপনারা আবেদন নিবেদন করছিলেন? আমরা তো বহুত করছি না, কিন্তু পয়সা করে আইসে পয়সা করে খাইয়া ফেলায়, দেয় না। এই যে এখানে যদি সেতুটা হয় তাহলে কোন কোন এলাকার লোকের সুবিধা হবে? এই এই মনে করো দলুয়ার পাড়ে সুবিধা হবে, মরচুর সুবিধা হবে। এটা মনে করো সরকারের হাট অব্দি, সাঙ্গারবাড়ি অব্দি, এটা একেবারে তোমার শালবাড়ি অব্দি এইটা যাতায়াত। এইটা আচ্ছা, একদম মনে করো সরকারের হাট, শালবাড়ি, সাঙ্গারবাড়ি, হ্যাঁ ওই ঢ্যাবডেবি, ময়নাতুলি, এটা থেকে সব যাওয়া এসে ভিডিও অফিস। মানে আপনাদের যাতায়াতের নিজেরাই ব্যবস্থা করে নেন? নিজেরাই করিয়েছি। আচ্ছা, কি নাম আপনার? বিলাল বর্মন। দুলাল বর্মন। বলছিল যে ভোটে দিচ্ছেন আমরা পড়ি দিব। হ্যাঁ, এমন তো করে 34 বছর কাটে গেল। 1 বছর পাওয়া যায়, পরের বছর অন্য লোক পাঠে দেয় ইলেকশনের সময়। আমরা না আসি, হ্যাঁ অন্য লোক পাঠে দেয়। এই এমন তো করে 34 বছর কাটে বিড়ি না হল ফটক করে নিকে মাপযোগ করলে কত কি করলে। তাহলে এই যে সিমেন্টের পিলারগুলো, এই পিলারগুলো কারা তৈরি করছে? এলে আমরা চান্দা করে করছি। চাঁদা তুলে? হ্যাঁ, সবাই বাড়ি থেকে চান্দা দিছি। 2000, 2500, 3000 করি। আবার 2-1 বাইরেরও নিছি, ভালো ভালো লোকের। হ্যাঁ, আমরা সহযোগিতা করি, সবাই মিলে নিজে ফিল্ডার করছি, নিজেই কাজ করছি। নিজেরাই কাজ করছে? হ্যাঁ। কত বছর আগে করছিলেন এটা? এই মোটামুটি বোধহয় না হবে 10 বছর, 8-9 বছর চলছে। আচ্ছা, এই যে বাঁশের সাঁকোটা কে দেয়? আমরা দিই। আপনারা এই গ্রামের লোকেরাই দেন? হ্যাঁ, আমরা বাস বাড়ি আমার গোড়ায় বাড়িতে বাস কানেকশন করিয়ে তারপরে বাস মোটামুটি 100 বাস হইলে হয়ে যায়। এই যে লোকসভা ভোট গেল, পঞ্চায়েত ভোট গেল, তখন ওনারা আসে না? গ্রামের নেতা মন্ত্রীরা আসে না? এই ধন্যরাম তো জেলা পরিষদ আছি। হ্যাঁ, ওয়ে আসি, নিজে আসি। কইছি কি বলে এত বড় কাজ কি সহজে করা যায়? আমি করে পাই কাজ তো অনেকটাই এগিয়ে রাখছেন আপনারা। আমার যদি খালি প্লেয়াররা যেভাবে আছে, যদি খালি এমনি ঢালাই দেয় তাও যাতায়াত জন্য খালি বলে কি যে আমার নাম তারাপদ বর্মন। ইলেকশন বাইরে পাকা খুঁটি বাঁশের সাঁকো, যাতায়াত করতে কতটা অসুবিধা হচ্ছে? যাতায়াত করতে তো ভীষণ অসুবিধা। যখন বর্ষাকাল পড়ে যায়, চারিদিকে জলমগ্ন এলাকা, ছড়িয়ে পড়ে জল, বাড়ি পর্যন্ত ডুবে যায়, তখন আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয়। তখন যদি আমাদের কোনো একটা রুগী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স আসতে পারবে না, বাড়িতে কারো আগুন টাগুন লাগলে ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকতে পারবে না, তখন আমরা ঘুরে যাই অনেকটা রাস্তা। ওইদিকে রাস্তাটা যাই, তবুও ওই রাস্তাটা ভালো না, ওই রাস্তাটাও ফাটল ধরে গেছে কিছুদিন হয়তো। এই মুহূর্তে তোমাদের তাহলে কি দাবি রয়েছে? দাবি যে আমাদের এই সেতুটা মানে কাজ হোক, আর প্রতি বছর নির্বাচনের সময় আমাদেরকে
আশ্বাস দেয় যে ভোট দাও আপনারা, আমরা তোমাদের সেতুটা করে দেবো, কিন্তু ভোটের পর আর কেউ খোঁজ করতে আসে না। কি নাম তোমার? বিষ্ণু বর্মন।